আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম। আর আজকের ব্লগটা এই তো আপনাদের সঙ্গে বসে বসে হইলো কথা শুরু করলাম। এই কি যেন মুখে পানি দিছিলাম, কেমন লাগতেছে ভিজা ভিজা। তো যাই হোক, কালকে আমি আমাদের এখানে তো পরিবেশটা একটু, এই যে আপনাদের একটু দেখাই, মানে আমি আমি যেই জায়গায় থাকি, যেই বাড়িতে থাকি সেই পিছনের একটু ভিউটা এই যে দেখতে পারতেছেন। আমি যেখানে কথা বলতেছি, জাস্ট আমি কথা বলতেছি যেখানে বসে, সেই পাশেই বড় একটা মাছের খামার, ঠিক আছে? শুধু মাছ খামার বলতেই দেখেন, মুরগি, হাঁস মুরগি এগুলো পালে। এই বাড়ির পিছনে তাদের বড় একটা পুষ্কুনি, সেটা পালে। সন্ধ্যা হইলে আমার ঘরে মানে কয়েল না জ্বালানো পর্যন্ত মশা কমে না, এত পরিমাণেই থাকে মশা থাকে। তো আমার মশায় কামড় দিলে হয় কি, যে মনে হয় কি আমার রক্তের ভিতরে চিনচিন চিনচিন, রগে রগে চিনচিন করে। তো আমি ওইখানে বসে কথা বলে ধরছি, তখন হইলো আমারে একটা মশায় কামড় দিচ্ছে। হ্যাঁ, মশায় কামড় দিচ্ছে। তো এই হাতের এই যে দেখেন, এই যে এখানে একটা মশায় কামড় দিচ্ছে, দেখতে পাচ্ছেন নাকি? পায়ে একটা মশা কামড় দিচ্ছে। ওইগুলো না চুল, অনেক চুলকাইতেছিল। তো সেজন্য বলছে যে আমি এই কি জানো, কিসের রুগী জানো, যাই হোক, আমার ও কখনো ওই খাজলি পেঁচটা হয় না। এই যে দেখেন আমার হাতগুলা, এই যে দেখেন। হ্যাঁ, যদি কারো খাজলি পেঁচলা হয় তার এখানে হয়। আর খাজলি পেঁচলা যাদের আছে তাদের মনটা দেখছেন, মনের ভিতরে হইলো খাজলি হয়েছে, মনের ভিতরে হইলো মশায় যে আঘাত করে মনের ভিতরে তারা কি ধরনের ভাষায় কথা বলতে পারে, কি ধরনের কি বলতে পারে, সেটা আপনারা জানেন। শোনেন, আমি একটা কথা বলি, সেটা হইলো কি, যে আমার যেই শ্বশুর বাড়ির লোকেরা, মানে আমার স্বামীর বাড়ির লোকেরা, তারা আমাকে কি পাইছে জানেন? আমাকে একটা তুরুপের টাস পাইছে। ভিডিও করবে আর টাকা কামাবে, এটা হলো আমাকে একটা তুরুপের টাস পাইছে। তাদের কিন্তু এক একটা সিজন থাকে। হ্যাঁ, এই টাকা ইনকাম করার মতো এক একটা সিজন থাকে। তো সেই সিজনের একটা অংশ আমি এখন, সেই আমার বাড়ি থেকে আসছে। আমি কতবার যে ভাবছি যে তাদের প্রশ্নের উত্তর দিব না, আমি তাদের প্রশ্নের উত্তর দিব না, সেই আবারও একই কাজ করা হয়, যে তাদের প্রশ্নের উত্তর কেন দিলাম না, আবারও ফিরা সেই আগে যা বইলা গেছে সেই কথাগুলোই আপনাদের সাথে রিপ্লাই করা হয়, বলা হয়। তো যাই হোক, বলুক। আর কালকে আপনারা দেখছেন 3টা চ্যানেল থেকে 4টা ভিডিও আসছে শুধু আমাকে অ্যাটাক করার জন্য। এগুলা হইলো এখন আবার কি, যে ওই যে আপনার যুদ্ধ চলতেছে না, এই যুদ্ধের যেই ইগুলা আইসা পড়ে, বোমাগুলা, সেই বোমাগুলা কিন্তু যেদিন পরে এক এক দেশের উপরে পরে 3-4টা করে পরে, পরে আবার থাইমা যা আবার পড়তে আসছে, এরকম। তো আমার দশা হয়ে গেছে এরকম, থাইমা যায় আবার উঠে। হ্যাঁ, তো যাই হোক, যে কথাগুলো বলবো সেটা এখন বলি। আমি যেই কথাই বলি সেই কথাই আমার দোষ। আমি বাড়ির এমন এমন কথা আছে যেটা আপনাদের কাছে আইসা বলি। হ্যাঁ, আপনাদের কাছে আইসা বলি, সেই কথাগুলা কেমন বউ হইলে বলা যায়। আচ্ছা, কেমন মাইয়া মানুষ হইলে বাড়ির বউদের খারাপ বানানোর জন্য ইউটিউবে আইসা কথা বলা যায়, সেটা আমাকে বলেন তো, কেমন মাইয়া মানুষ হইলে। তো যাই হোক, আজকে আমি 3টা চ্যানেল থেকে যেহেতু 4টা ভিডিও হয়েছে, আমি এই 3জনকে আমি আলাদা আলাদা ভিডিওতে জবাব দিব। হ্যাঁ, আলাদা আলাদা ভিডিওতে জবাব দিব। তো তার আগে এই ভিডিওটা আমি বানাইতেছি শারমিনের উদ্দেশ্যে কইরা। তো শারমিন বলছে যে আমি 7-8 বছর বা তারও বেশি বছর ধরে এই বাড়িতে আসছি, তখন থেকে আমি ওরে কি বলি, কোনো দিন ভালো কথা বলি না ওর কাছে, আমার শ্বশুর বাড়ির কথা। আচ্ছা, আমার শ্বশুর বাড়ির কথা ভালো কথা বলি না। ওর সাথে আমার সাথে
মানে যাই এই সময় থেকে যখন মিম আবদিয়াকে নিয়ে চলে আসলো, আপনারা দেখছেন, তখন ঘন ঘন আমাদের ওই বাড়িতে আসতো, মিমের সাথে থাকতো। তখন থেকেই ওর সাথে আমার পরিচয়। সেটা তো সেই মানে কয়েকদিন, আমাদের আবদিয়ার এখন 5 বছর। তো আবদিয়ার 5 বছর, আমাদের আবদিয়া প্রায় 1 বছর পর্যন্ত বিক্রমপুরে ছিল, ওর মা নিয়ে আসছিল। তারপরে বাড়িতে আসছে 3-4 বছর। হ্যাঁ, 3-4 বছর না। তো সেই 3-4 বছরে যখন মিমের সাথে আসতো, তখন ও মিমের সাথেই সময় কাটাইতো। যেমন ধরেন, আমাদের ওই পিছনে একটা কুঁড়ে ঘর উঠেছিল, ওদের আড্ডা ছিল ওই কুঁড়ে ঘরে। ওই কুঁড়ে ঘরে ওদের আড্ডা ছিল, ওরা ওইখানে আড্ডা দিত। তো আমার সাথে তো তখন তেমন আড্ডাই ছিল না। হ্যাঁ, ওর সাথে আমি তেমন কোনো কথাই বলতাম না তখন। তারপরে ও হইল আমার কি বলে, আমার সাথে একটু মানে অন্তরঙ্গ একটুখানি মানে কথা বলা হয়, যেটা হইল যখন থেকে মিমের বেবি হইল, এই যে ইকরা হইল, তখন থেকে মানে ও হইল ওদের সাথে মিমের সাথে চলতেছে না, তখন থেকে হইলো আমাকে ফোন দিত। যখনই দেখতো আমাদের বাড়িতে একটু ঝামেলা, বা মিম একটু উল্টাপাল্টা কথা বলছে ভিডিওতে, বা অন্য কেউ একটু উল্টাপাল্টা কথা বলছে, যে আজকে এই করছে সেই করছে, অনেক দিন হয়ে গেছে বাপের বাড়িতে আসছি, এখন আপনারাও ভালো চোখে দেখেন না, ভাইয়ের বউ দেখে না, মানে এরকম কথা যখন হইতো তখন ও আমাকে ফোন দিত। ফোন দিলে আমি বলতাম কি, দেখ ভাই, এই যে এরকম এরকম হয়েছে, তো এই জন্য হইলো মানে ওরা এই কথাটা বলছে। আমি তো আর ভিডিও বানাইতাম না যে কেন ওরা এই কথাটা বললো। হ্যাঁ, এই জন্য এই কথাটা হয়েছে। তো সেই থেকে ও আমারে নিয়ে গেছে, আমি নাকি মানে বিয়ের পর থেকেই মানে বিষ ঢালি ওর কানে যাইয়া। কেন ভাই, আর কোনো মানুষ কি ছিল না বাংলাদেশে? তোর কানে যাই আমার বিষ ঢালতে হইতো, তোর কানে যাই আমার বলতে হইতো। হ্যাঁ, তো আমার শাশুড়ি আমার সাথে, আমার বিয়ে হয়েছে সেই মানে 5-7 বছর পর্যন্ত, 5-6 বছর পর্যন্তই। করোনার মনে হয় 3-4 মাস আগে মানে ওই আমার আরেকটা জাল ছিল, তার কিছু ব্যক্তিগত কিছু বিষয় ছিল, সেই নিয়ে মানে আমি নিতে পারতাছিলাম না যে একটা ফ্যামিলিতে 2টা বউ আছি, তো একজন যদি 10টা পর্যন্ত ঘুমায়, আরেকজন যদি মানে সেই সকালবেলা উঠেই শ্বশুর কাজে যাইব, রান্না করতে হয়, অন্য অন্য ইত্যাদি সব কিছু করতে হয়। তো এই জিনিসগুলো আমি নিতে পারতেছিলাম না। আমার আমার মানে স্বামীকে বলা হইতো, বা আমি বলতাম, হ্যাঁ, আমি বলতাম যে দেখেন এই এখন আর আমি নিতে পারতাছি না, আমারও তো ছোট ছোট বাচ্চা। আমার তানহার কিন্তু অনেক সমস্যা ছিল, যেরকম আমার তানহার ছোটোবেলা খাবার হজম করতে পারতো না। হ্যাঁ, তো তখন আমার তানহা হলো রাত্রের বেলা, প্রতিদিন রাত্রের বেলায় মানে অনেক মানে বাজে অবস্থা থাকতো, অনেক কাপড় চোপড় ধুইতে হইতো, রাত্রে ঘুমাইতে পারতাম না। তানহারে নিয়া, আবু তালহারে নিয়া, আবু তালহা মানে অনেক কান্না করতো রাত্রে, প্রায় 3 মাস পর্যন্ত রাত্রেবেলা মানে শুধু একাধার চিৎকার পারতো, একদম মাগরিবের আজান দিলে চিৎকার পারতো, ফজরের আজানের কালা ও থামতো। তো তখন সাবিনা ওই বাড়িতে ছিল, সাবিনা আমাকে অনেক হেল্প করতো, আবু তালহাকে কুলে নেওয়ার জন্য অনেক হেল্প করতো, ও ছাড়া আর কেউ না। আমার শাশুড়িও কোনো দিন বলতে পারবে না যে ওর জন্য ওর ঘুমার মানে ঘুম কামাই করছে। ওরে ওরে মানে আমি আর একটু ঘুমাইতে 1 ঘন্টা সময় দিছে, সে 1 ঘন্টা বৈশা রয়েছে। মানে ওরা সোজা কথা কুলে এখানে রাখতে হইতো, আবু তালহারকে এরকম এরকম ঝুঁকাইতে হইতো। যেহেতু আমার 2টা বাচ্চা 1-1.5 বছর 2 বছরের মানে 8 পিস হয়েছে, দুইজনেই একসাথে মানে ইয়া করতো, কী বলে, একসাথে দুধ পান করতো। ঠিক আছে, তাও আমার নিজে থেকে। হ্যাঁ, আর কিভাবে বলবো আমি জানি না। তো সেই বাচ্চা পালতে কতটুকু কষ্ট হয় সেটা আপনারা যারা মা হয়েছেন তারা বুঝবেন। তো সাবিনা আমাকে প্রচণ্ড পরিমাণে হেল্প করতো, ও রাত্রে জায়গা বসে থাকতো, আমাকে বলতো যে ভাবি একটু ঘুমাও, আমি ঘুমাইতাম। হ্যাঁ, তো আমি তো অনেক নিমক হারাম, কারণ ওই বাড়িটা খাইছি, ওই বাড়িতে অনেক কিছু করছি, ওদের গুনগান গাই না, অনেক নিমক হারাম। হ্যাঁ, তো যাই হোক, তো সেই ক্ষেত্রে আমি আমার শাশুড়ির সাথে আমার সাথে সম্পর্ক ছিল একদম মা মেয়ের মতো। আমার বড় ননদ ঢাকা থেকে ফোন দিত, মা তুমি তো এখন আমাদের খোঁজ খবর না নিলেই তোমার চলে, তোমার তো বাড়িতে মাইয়া এসে পড়ছে,
খুকি তো তোমার পেটের মায়ের মতো হয়ে গেছে, মিজানের বউ, এই কথাগুলো বলতো। তো সেই মানে এতদিন পর্যন্ত যাদের সাথে আমার ভালো একটা সম্পর্ক, ভালো একটা মানে মেলামেশা, যার সাথে, যেই শাশুড়ির সাথে আজও পর্যন্ত আমি আমি মনে করি যে আমার সাথে ভালো সম্পর্ক, তো সেই ক্ষেত্রে আমি কেন ওর কাছে যাই মানে আমার শ্বশুরবাড়ির বিষ ওর কানে যায় ঢালতাম? হ্যাঁ, আমার বিষ ঢালার মতো কি আর কোনো কান ছিল না যে ওর কানে যায় ঢালতাম? তো যাই হোক, ও প্রত্যেকটা কথা মানে নিজে আগে বইলা যায়, সেই কথাগুলো আমি বলছি ওর কাছে মানে অস্ত্র হিসাবে যায় লাগছে ওর বুকের ভিতরে। কে রে ভাই, তুই যে এই যে আমারে বলছ যে এত গর্ব কইরেন না, 3টা বাচ্চা কাচ্চার মা হয়ে গেছেন দেখে এত গর্ব কইরেন না, গর্বে গর্বিত হয়ে যায়েন না, তাহলে কিন্তু সমস্যা। তুই কি ইঙ্গিত করে বলছো? আমি তোরে কোনো ইঙ্গিত করে বলি না, আমি তোরে জাস্ট বুঝাইছি যে একটা মেয়ের যদি একটা বাচ্চা বেবি হওয়ার জন্য যদি মানে আরেকটা সংসার পাল্টাইতে পারে, যে ওর ঘরে আমার বাচ্চা হইতেছে না, আমি আরেকজন মানে বাচ্চা হবে, একটা মেয়ে মানুষের জীবনের লাইফে একটা বাচ্চা ছাড়া কোনো অস্তিত্বই নেই। তো সে যদি আরেক জায়গায় যায় বিয়ে করতে পারে, একটা ছেলে যদি একটা সন্তানের জন্য যদি 2-3টা বিয়ে করতে পারে, তুই তোর ভিতরে কেন নিলি? এটা তোর ভিতরে কেন লাগালি? তুই আরেকটা ছেলের নিতে পারলি না? একটা পুরুষ লোক যখন তার প্রথম স্ত্রী আসে, সন্তান না হয়, সেই স্ত্রীকে ঘরে রাইখা সেই স্ত্রীকে লালন পালন করে আবার আরেকটা বিয়ে করে একটা সন্তানের জন্য, সেই ঘরে না হলে আরেকটা বিয়ে করে, 7টা পর্যন্ত বিয়ে করে। হ্যাঁ, তোদের ভাষায় তো বিয়ে করা কোনো মানে না, গুণা না, ঠিক আছে? নবীজি বিয়ে করছে, তোরাও এখন বিয়ে করবি, গুণা না। তাহলে তোরা কেন তোদের গায়ে নেস? ঠিক আছে, তোদের গায়ে নেস, তোরা সেই কথাটা তুই গায়ে নিলি, গায়ে নিয়ে আজকে ইউটিউবে এসে কান্নাকাটি করে সিম্পিটি আদায় করলি। হ্যাঁ, ও মা, এটা তো আবার ইংলিশ বলা হয়ে গেল, আমি তো মূর্খ, তো এই জন্য ইংলিশ বলা হয়ে গেল, এটা বলা যাব না। মানুষের আবেগ নিয়ে খেলা করলি, হ্যাঁ, আবেগ নিয়ে খেলা করলি, সেটা নিয়ে। তাহলে তুই কেন আমারে বলছিলি যে এত গর্ব করেন না? সেদিনই তো তুই বলতে পারতি যে আপনি এত গর্ব করেন কেন, আমি কি এই যে বিয়া বইছি, এই বাচ্চার নিজ্ঞানী, আমি কি এই কি যেন সংসার পাল্টাইছি বাচ্চার নিজ্ঞানী। যখন আমার সন্তানদের নিয়ে আমি কথা বলছি যে আমি সন্তানের মা, আমি হইল এখন মহিলা হয়ে গেছি, তুই আমার বল সমস্যা নাই, তো সেটারে তুই আমার গর্বপতি বানাইলি। হ্যাঁ, তো তোর উদ্দেশ্যে তোর কথাগুলো আমি তোরে রিটার্ন দিলাম, ঠিক আছে, তোরে রিটার্ন দিলাম, সেটা তোর বিছানায় নিয়ে গেলি, বুঝোস নাই? আবার তুই কেমন তোর মাইয়া মানুষ, তুই বলস যে আমার সব কিছু তো খোলা খাতা, আমার আর কি বলবো? এই খোলা খাতা ডায়লগটা তুই কার থেকে শিখছ? কার কাছে শিখছ? তোদের একই ডায়লগ, খোলা খাতা। তোরা কেন খোলা খাতা বলতো? বাবা ছিল, মা ছিল, তোদের মানে পর্যাপ্ত পরিমাণে ভালোবাসা দিয়ে বড় করছে, তোরা মানে তোদের ওই ফ্যামিলিতে আমি ডিজার্ভ করি না, আমি ওই ফ্যামিলির বউ হব, আমার কপাল ভালো। তাহলে তোরা কেন খোলা খাতা হইছ বলতো? আমার তো বিয়ে হয় নাই, আমার বিয়ে হয় নাই, সেজন্য তোর ভাইয়ের কাছে তোর ভাইয়ের গাড়ি দিয়ে দিছে। তাহলে আমার জীবনটা খোলা খাতা হইতে পারতো? একটা নারীর দরকার হলো একটা পুরুষ, হ্যাঁ, সেই নারীর দরকার হলো পুরুষ। আমি যেহেতু পুরুষ পাইতেছি না, আমি আমার জীবনটা খোলা খাতা বানাইতে পারতাম। তোরা তো অনেক ঢকের পদের সব কিছুর, তাহলে তোদের জীবনটা কেন খোলা খাতা বলতো? আমার বল, তোদের জীবনটা কেন খোলা খাতা হইব? তোরাই বলে যাস তোদের জীবন খোলা খাতা, তোদের জীবনটা কেন খোলা খাতা বানাইছো? তোরা কোন জিনিস পাস নাই, কোন জিনিসের ভালোবাসা পাস নাই যে এই কারণে তোদের জীবনটা খোলা খাতা বানাইছো? তোদের বাপ মা কি তোদের বিয়ে দিতে পারতো না? বল, বিয়ে দিতে পারতো না? তো তোদের বাপ মাই যদি তোদের বিয়ে দিয়ে থাকে, সেই বিয়ে থেকে যদি তোদের সংসার ভেঙে যায়, এটা হলো আল্লাহ তাআলার একটা মানে ইশারা ছিল যে তোদের বিয়ে হবে, বিয়ে ভেঙে যাবে, এটা ইশারা ছিল। তো তোদের জীবনটা তোরা কেন ইউটিউবে এসে বলস যে খোলা খাতা? কি কারণে বলস বলতো? আচ্ছা বল, সমস্যা নাই, তোদের জীবন নিয়ে তোরা কি করবি না করবি সেটা তো আর আমার দরকার নেই বলার। তারপরে তোর ভাইয়ের বউকে নিয়ে যেন আমি কোনো কথা না বলি, তোর কাছে তোর অনুমতি নিতে হইব তোর ভাইয়ের বউরে নিয়ে কোনো কথা কমু না কমু? তোর ভাইয়ের বউরে শাসন করার জন্য, তোর ভাইয়ের বউরে দেখা রাখার জন্য, তোর ভাইয়ের বউরে আমি কথা বলি না বলি সেটা বলার জন্য তোর ভাই আছে, বেল্লাল আছে, ঠিক আছে? তোর ভাইরে বলতে বলিস
যে তোর ভাইয়ের বউরে নিয়ে আমি কথা বলতে পারবো না, আবার না বলতে পারবো? তোর ভাইয়ের বউর স্বামী তুই? হ্যাঁ, তুই তোর ভাইয়ের বউর স্বামী? তোর ভাইয়ের মানে তার ভাইয়ের বউর স্বামী আছে, ঠিক আছে? তোর ভাইয়ের বউর লগে তুলনা দিলে আমারে তুলনা দিলি। তুই না বলস, তুই নিজে না বলস যে তোর ভাইয়ের বউ এক মানে ভর্তা বানাইতে গেলে সারাদিন দিয়া দেয় অকর্মা? হ্যাঁ, সেটা না তুই বলস। তুই আবার কার সামনে মানে চাপা বাইরাস? তোদের বাড়ি থেকে মানে অত্যাচার, যেটা বলা অত্যাচার, তুই বলছত না যে আপনি কেমনে বুঝাইলেন যে অত্যাচার করি? তোর তোর তুই নিজে বলছত না যে তোর ভাই হলো থাপড়দা দাঁত ফালাই দিত? যদি এরকম করে কথা বলতো থাপড়দা দাঁত ফালাই দিত? তো সেই কথাটাই বলছি, যেহেতু মনে হয় থাপড় দিয়ে দাঁত ফালাই দিছে, কোনোদিন থাপ্পড় মারছে তোর ভাইয়ের বউরে, এজন্য আমি বলছি, ঠিক আছে? তুই তো বলে গেছো যে তোর ভাই থাপড়দা দাঁত ফালাই দিত। তোর ভাই মারে, মূলত কথা কি, তোর ভাই যেখান থেকে বড় হয়েছে, আমি তোর বলি, যেখান থেকে বড় হয়েছে সেখানে দেখছে বউরে শাসন করার জন্য, বউর গায়ে হাত তোলার জন্য। আল্লাহ, আমার শ্বশুর কখনো আমিও দেখি নাই যে আমার শ্বশুর আমার শাশুড়ির গায়ে হাত তুলছে, এজন্য আমার শ্বশুরের পোলারাও গায়ে হাত তুলতে পারে না। আর আমার শ্বশুরের পোলারা আগে সব কিছু বিবেচনা করে যে আমার বউ এই জিনিসটা কি আমার বউর দোষ না কি, ঠিক আছে? আমার আমার স্বামী যদি আমার আমার কোনো দোষ পাইতো, অবশ্যই আমার স্বামীর একটা চ্যানেল আছে, বুঝছ নাই? আমার স্বামীর একটা চ্যানেল আছে, যে আমার স্বামী বিদেশ যাওয়ার পরে আমার স্বামীর চ্যানেল থেকে ভিডিও আপলোড করতো। যখন দেখছে যে এই নোংরামিগুলা আমার বউরে শুধু আমার বাড়ি থেকে মানে বের করার জন্য, আমার বউরে অ্যাটাক করার জন্য এই নোংরামিগুলা করতেছে, তখন থেকে সে মানে তার ভিডিওতে চ্যানেলে কোনো ভিডিও ছাড়ারও চিন্তা করে না যে আসলে আমার মান সম্মানের কিছু নাই, আমার মান সম্মানের কিছু নাই, আমি আবার কেমনে ইউটিউবে যাই, এর জন্য ভিডিও ছাড়ার চিন্তাও করে না। সে নিজে থেকে ছোটবেলা থেকে খাইটা আসছে, এখনও খাইটা মানে টাকা উপার্জন করে, ঠিক আছে? এই মনে করো যে তামাশা করার মানে চিন্তাধারা তার নেই, বুঝতে পারছো? আর তারে বলস সে পুরুষ পোলা না, হ্যাঁ, তারে বলস পুরুষ পোলা না। আসলে পুরুষ পোলা কাকে বলে সেটা তোরা জানোসই না, যে কাকে পুরুষ পোলা বলে সেটা তোরা জানোসই না, ঠিক আছে? তো যাই হোক, তোর কথাগুলা তুই বইলা যাবি, সেই কথা বড় তোর মানে গায়ে লাগাবি, সেটা তোর ব্যক্তিগত ব্যাপার। তুই মানুষের সিনপিটি আদায় করার জন্য, মানুষরে আবেগবশত করার জন্য মানে এত এত কিছু করস, সেটা তোর ব্যক্তিগত ব্যাপার, কর, সমস্যা নেই। তুই যদি হারা দিনও মানে আল্লাহর কাছে যদি 2 হাত তুইলাও যদি বলস যে তুই মানে আমার সন্তানদের নিয়ে ভালো থাকি, আমার বুক ভরা থাকুক, অধিশাপও যদি দেস, তারপর আমার খারাপ লাগবে না। কারণ তুই জানোস তোর মানে তোর জন্য তোরে সব সময় আমি কতটুকু ভালোবাসি, কতটুকু তোরে আমি মানে একটা ননদ হিসাবে কতটুকু তোরে আমি মানে করি, কি বলে মানে তোর সাথে আমার সাথে কতটুকু ছিল মানে মিল ছিল, এটা তুই জানোস, ঠিক না? তুই জানোস এটা। কিন্তু তুই যদি আজকে শুধু মানে একটা সুযোগ নিস, সোজা কথা, যে ভাইয়ের বউ, স্বাস্থ্য ভাইয়ের বউ, ওর ফ্যামিলি থেকে ওর কোনো সাপোর্ট নাই, সেই জায়গায় আমি কেন সুযোগটা হাতছাড়া করব? আমার এই টাকাটা নিয়ে আমি অনেক দূর পর্যন্ত যাব, আমিও তোর টাকা দিব না। আমি বলি আমিও তোর টাকা দিব না। যেদিন তোর ভাই আমার টাকা দিব, সেদিন আমি তোর ভাইরে বলবো তোর বইনের মুখের উপরে যাইয়া টাকা 16,000 মার, বা তোর ভাইরে আমি বলবো তুই ভিডিও বানাইয়া তোর বইনের 16,000 টাকা দে, ঠিক আছে? তুই যদি তোর ভাইয়ের যদি এত টাকা রেন দিতে পারস, তুই 16,000 টাকার লিগে তুই মনে করো যে পুতা মানে কি পুরাটা একদম বিতিকিসনা করে আলাইছ 16,000 টাকা নিয়ে। তোর টাকা তো আমি দিবই না। তুই আমার নিয়ে যে কটা ভিডিও বানাইছ শুধু খুকি লেখা, সেই ভিডিওতে না হইলো তুই 30-40,000 টাকা কামাইছ, হ্যাঁ? তারপরও তোর হয় নাই। আর তোর টাকা তো আমি দিবই না, তোর ভাই দিব তোর টাকা। তুই যদি পারস তাহলে তুই আমার টাকাগুলো দিয়ে দে, তোর ভাইয়ের গার্জিয়ান হয়ে টাকা নিছিলি সেই টাকা দিয়ে দে। শোন, মানুষরে মনে করো যে মানে কোনো দিনও ডাবাইতে পারে না, ঠিক আছে? কোনো দিনও পারে না। দেখোস তে টাকাটা জমিন কিনছ, সেই জমিনের বগালে যাইয়া ভিডিও ছাড়স, সেই ভিডিওর মানে জন্য তোরা আবারও মনে করস যে লাঞ্ছিত হস, তোর ভাইরা মাপ চাইতে হয় ভিডিওতে, লাঞ্ছিত হইতে হয়। তাহলে তোরা কখনো ভালো দিকে যাবি, আগে ভালো দিকে যাবি, যে এই জায়গায় পাড়া দিলে ভালো হবে, আমাকে মানুষ ভালো বলবে,
সেই চিন্তা যেদিন করবি সেদিন থেকে সফল হইতে পারবি, এছাড়া কোনো কাজে যা সফল হইতে পারবি না। তুই নিজে আষাঢ়ের গল্প কইয়া গেলি যে তোর টাকা একজনে মাইরা খাইছে, বাসা ভাড়া দিতে মানে ভাড়া করছস সেটার জন্য। কার টাকা পাইরা খায় জানোস? ভরা মারার টাকা ভরা মারা মাইরা খায়, ঠিক আছে? তোর টাকা আমি কেন মাইরা খাম? তোর ভাইয়ের তো আমি টাকা পাই, তোর ভাই দিব টাকা, তোর ভাইয়ের টাকা দিব, হ্যাঁ তোর ভাই টাকা দিব। তুই মনে করো যে এক এক ফ্ল্যাট কিনছত, ফ্ল্যাটের জন্য রেন হইছত, এই সেই, এজন্য তোর টাকা কামান লাগবো। তুই যখন তখন যেমন তেমন করে ভিডিও বানাস। একটা ছোট ভাই, সেই ভাই হইল মানে ছোট ভাই তো ছোট ভাই, সেই ভাইরে নিয়ে যদি বাজে কথা মানুষ বলে, তোর ইসাইয়া বলে, কি বলে, কমেন্ট বক্সে বলে, তুই কমেন্টগুলো কাইটা দে বা কমেন্টের ভিতরে কমেন্টের রিপ্লাই দে। তুই সেই ভাইরে নিয়ে আয়া সেম একটা মানে ভিডিও করলি, যেই ভিডিওটা হইল মিম বাবু করছিল, সেই ভিডিওর মানে করলি, কপি করলি, এমন করে থাম্বনেল টাইটেল দিয়ে ছোট ভাইরে নিয়ে আইসত। মানে একবারও চিন্তা করছো যে এখানে মান সম্মানটা কোন জায়গায় যায় দাঁড়ায়, কি বলে মানুষ, সেই চিন্তা করছো? একটা মানুষের থাম্বনেল টাইটেলের উপরে দেখা ভিডিওর ভিতরে ঢুকে সেই চিন্তা কইরাও দেখ নাই যে মানে কোন কোন পর্যায়ে যাইয়া তুই কি ভিডিও বানাস, সেটাও চিন্তা করস না। তো যাই হোক, তোর ব্যক্তিগত ব্যাপার, তুই যা মনে তা কর, কি করবি না না করবি সেটা কর। আর আপনাদের সবাইকে বলি, আমি এই 3টা চ্যানেলেরই উত্তর দিব আজকেই, আমি 3টা চ্যানেলের উত্তর আজকেই আমি দিব, ঠিক আছে?